পেহেলগামের সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। মে মাসের শুরুতে 4 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালায় দুই দেশ। এতে ড্রোন, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। সামরিক সংঘাতে প্রথমবারের মতো চীনের তৈরি জে-10C যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান। বিমানগুলো ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর। যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের বিপর্যয় স্পষ্ট ছিল বলে দাবি ভারতের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের 8টি প্রধান বিমানঘাঁটি ধ্বংস করে কার্যত যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় নয়াদিল্লি। মঙ্গলবার এক অনুষ্ঠানে পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে জয়শঙ্কর আবারও বলেন, ইসলামাবাদ হাজার হাজার সন্ত্রাসী তৈরি করছে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ করার জন্য। সন্ত্রাসবাদকে পাকিস্তান নিজেদের রাষ্ট্রীয় নীতিতে শামিল করে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ উস্কে দিলে পাকিস্তানের গভীরে জোরালো হামলার হুঁশিয়ারি দেন জয়শঙ্কর। ভারতের এমন হুমকির মধ্যে সামরিক বাজেটে বড়সড় পরিবর্তন এনেছে পাকিস্তান। এ অর্থবছরের সাশ্রয়ী বাজেটেও সবচেয়ে বেশি সামরিক খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে। 2025-26 অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা ব্যয় 20% বাড়িয়ে প্রায় 2.5 লাখ কোটি রুপি বা $900 কোটি নির্ধারণ করা হয়েছে। যদিও মোট বাজেট বরাদ্দ 7% কমেছে। এর আগে ভারত প্রতিরক্ষা বাজেট 10% বাড়িয়ে প্রায় $8,000 কোটি নির্ধারণ করে। ভবিষ্যৎ বাজেটে এই খাত আরও অগ্রাধিকার পাবে বলেও জানায় ভারত সরকার। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।